নজর রাখবো পরবর্তী সংবাদে। এই প্রথমবারের মতো ঊনকোটি জেলায় অনুষ্ঠিত হয়েছে সরস মেলা এবং 27 ফেব্রুয়ারি থেকে তার উদ্বোধন করা হয়েছে। শুরু হয়েছে 27 ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল 5টায় কৈলাসহরের আইটিআই প্রাঙ্গণে। ঊনকোটি জেলা ভিত্তিক 3 দিনের সরস মেলার উদ্বোধন করেছেন সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রী ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, সহকারী সভাধিপতি শ্যামল দাস, প্রাক্তন বিধায়ক মবস্বর আলী, বিশিষ্ট সমাজসেবী সিদ্ধার্থ দত্ত, অরুণ সাহা, কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার, ঊনকোটি জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার সহ অন্যান্য আধিকারিকবৃন্দরা। মেলায় ঊনকোটি জেলার বিভিন্ন প্রান্তের স্বসহায়ক দলের পক্ষ থেকে স্টল দেওয়া হয়েছে। স্বসহায়ক দলের মহিলারা তাদের নিজেদের উৎপাদিত বিভিন্ন সামগ্রী সেই স্টলে হাজির করেছেন। মন্ত্রীসহ উপস্থিত অতিথিরা মেলার সমস্ত স্টল পরিদর্শন করেছেন। তবে আজকের এই গোটা বিষয় সম্পর্কে কি বলছেন শুনবো। জেনেছেন যে আমাদের গ্রুপ আমরা তৈরি করছি, সংখ্যাটা কত এবং আমাদের উদ্দেশ্য কি। প্রধানমন্ত্রী দেশ স্বাধীনতার 75 বছর পূর্তিতে একটা বক্তব্য রেখেছিলেন। তিনি বলছিলেন যে ভারত যখন 100 বছর পূর্তি করবে তখন আমরা ভারতকে বিশ্বগুরু এবং বিকশিত ভারত দেখতে চাই। এবং তার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে আমাদের যুবশক্তি, যুব সমাজ এবং আমাদের মায়েদের, মহিলাদের এবং কৃষকদের কাজে লাগাতে হবে। আমাদের কাছে বিশাল বড় বাজার রয়েছে, বিশাল বড়, যেহেতু আমরা পৃথিবীর সর্ববৃহৎ জনসংখ্যার দেশ, এর জন্য আমাদের বাজারের সাইজটা অনেক বড়। আমাদের বাজার এত বড় যে পৃথিবীর অনেকগুলো দেশ তাকিয়ে থাকে যে ভারতে কোনো ব্যবসা করা যায় কিনা। প্রধানমন্ত্রী এই বিষয়টাকে কাজে লাগিয়ে প্রত্যেক মহিলাকে চাইছেন যেন আত্মনির্ভর হতে পারে, তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, আমাদের এখানে উৎপাদন ক্ষমতা বাড়ানো যায়। তার জন্য আত্মনির্ভর ভারত প্রকল্প শুরু হয়েছিল প্রথমেই, যে আমাদের দেশে কি করে উৎপাদন ক্ষমতা বাড়ানো যায়। আর আমরা দেখেছি কোভিডের সময় 2019 সালে যখন এই আত্মনির্ভর প্যাকেজ ঘোষণা হয়, তখন আমাদের ভারতে যে মোবাইল উৎপাদনের সংখ্যা সবচেয়ে বেশি, যে ব্যবহৃত ইলেকট্রনিক গুডসটা, আমাদের ভারতে যে মোবাইল ব্যবহার হয় তার শতকরা 85টা মোবাইল বিদেশ থেকে আসতো। আর আজ যদি দেখি আমরা 2023-24 যে ফাইন্যান্সিয়াল ইয়ারটা শেষ হতে চলছে, এবার আমরা 90,000 কোটি টাকার মোবাইল আমরা এবার রপ্তানি করেছি। এর আগের বছর আমরা 35,000 কোটি টাকার মোবাইল আমরা রপ্তানি করেছি। আজ আমরা পৃথিবীর সর্ববৃহৎ এক্সপোর্টার হিসাবে আমরা স্বীকৃতি পেয়েছি। এই যে পরিবর্তন আমাদের রাজ্যে আমরা যদি দেখি 17-18 যে অর্থ। আপনারা শুনলেন মন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য। এক্ষেত্রে ঊনকোটি জেলার 3টি ক্লাস্টারের হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে 3টি গাড়ি তুলে দিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। এই গাড়ি জেলার বিভিন্ন প্রান্তে গিয়ে সাধারণ মানুষদের সুবিধার জন্য সরকারের বিভিন্ন প্রকল্পের কাজ করতে ভ্রাম্যমাণ কমন সার্ভিস সেন্টার হিসেবে চিহ্নিত করা হয়েছে। মেলায় রেকর্ড সংখ্যক মহিলাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় জানিয়েছেন যে স্বসহায়ক দলের মহিলাদেরকেও যেন আগামী দিনে আরো তাদেরকে স্বাবলম্বী করা যায় সেই লক্ষ্যমাত্রা কিন্তু হাতে নেওয়া হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।